লেখিকা অনিন্দিতা সাহা মুখার্জির ফাটল। বাবান, হলো অঙ্কগুলো? রান্নাঘর থেকে চিৎকার করলো ঋতু। রাতে রুটিগুলো করতে করতে বারবার গিয়ে দেখে আসা সম্ভব নয়। ছেলেটাও হয়েছে 1 নম্বরের ফাঁকিবাজ। কখন থেকে অঙ্কগুলো নিয়ে বসে আছে। লেচিগুলো করতে করতেই গুনছে ঋতু। দেবু 4টে, বাবানের 2টো আর ওর 3টে, মোট 10টা। একটা লেচি কম পড়ছে, আটার কৌটো ফাঁকা। কবে এ মাসে লিস্ট ধরিয়েছে দেবুকে। আজ আনছি কাল আনছি করে আর আনার নাম নেই। অফিসের চাপটাও সাংঘাতিক চলছে, সেটা বেশ বুঝতে পারছে ঋতু। এসেই আবার ল্যাপটপ নিয়ে বসছে, বেরোচ্ছেও কোন সকালে। তার মধ্যে ফোন করে ছেলেকে অঙ্ক দিচ্ছে। এসে চেক করছে। মাঝে মাঝে মনে হয় ঋতু চাকরিটা করলে বোধ হয় দেবুর ওপর এত চাপ পড়তো না। আর 3জনের সংসার আর কী বা আছে। ফ্ল্যাটের ইএমআইটাই যা চাপের। গাড়িটা বোধ হয় আর বছর 2। লেচিগুলোর এদিক ওদিক থেকে টেনে আরেকটা লেচি বের করলো ঋতু। আটা আনুক না আনুক, খাবার সবার পাতে পরিমাণ মতো না পড়লেই রেগে যাবে দেবু। ঘর থেকে ধাম করে একটা শব্দ হলো। তার মানে বাবান খাতা ছেড়ে উঠে পড়েছে। সামনে পরীক্ষা। দেবু অফিস থেকে বারবার ফোন করে বলেছে যাতে বাবান অঙ্কগুলো করে রাখে। সব সাবজেক্ট ঋতু দেখালে অঙ্কটা দেবুই করায়। সে অঙ্ক করানো মানে বাড়িতে যুদ্ধ। আসলে দেবুই আজকাল ধৈর্য রাখতে পারে না। বাবান সদ্য ক্লাস 3, এইটুকু তো অবুঝদার হবেই। ইংরেজিটা পড়িয়ে অঙ্কগুলো দিয়ে সবে রান্নাঘরে এসেছে, তার মধ্যেই উঠে পড়ল। বাবান, বাবা কিন্তু আসলে আস্ত রাখবে না। হুঙ্কার দিল ঋতু। বাবা নামটা শুনলে অন্তত খাতাটা টেনে বসবে। ছেলেটা যদি কাউকে ভয় পায় সেটা বাবা। পাক, একজনকে ভয় না পেলে খুব মুশকিল। ঘড়িতে 9টা 10, কে জানে কিসের এত দেরি হয় দেবুর আজকাল। একটা বড় কোম্পানির অ্যাকাউন্টসে আছে। ওর আন্ডারে 3জন কাজ করে, ওর মাথার ওপরে আরেকজন, তাও এত কাজ। অবাক লাগে ঋতুর। আর কথা বললেই কেমন একটা মেজাজ। দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে দেবু। কে জানে প্রেমে পড়লো কিনা। বাইরে তো আজকাল ঘটেই চলেছে এসব। একটা ফোন করবে কিনা ভাবতে ভাবতেই করে ফেললো। বর তো ওরই, সুতরাং ওকে ফোন করার জন্য এত ভাবার কোনো দরকার নেই। রাশ এত আলগা হতে দেওয়া যাবে না। একেবারেই ধরলো ফোনটা দেবু। ঋতু গলায় আদর এনে বলল, কোথায় গো? এই তো অফিস থেকে বেরোলাম, কিছু দরকার আছে, মানে আনতে হবে। দেবুর গলাতেও একই রকম আদর। শেষ কবে এভাবে কথা বলেছে ভুলে গেছে ঋতু। নিশ্চয়ই ওই মেয়েটার সাথেই আছে যার সোহাগে ভালোভাবে কথা বলছে। ভেবেই গাটা জ্বলে যাচ্ছে। আনতে হবে বলেই তো ফোন করলাম। মাসের লিস্ট কবে দিয়েছি, 4 দিন হয়েও গেল। ঘরে চাল আর 2 দিন হবে, আটা আজ শেষ হলো। চা পাতাও শেষের মুখে। ছেলের হেলথ ড্রিঙ্ক 3 দিন হলো শেষ। ছাতু গুলে খাওয়াচ্ছি। সকালে বেরোচ্ছ, রাতে ফিরছো, গরম গরম খাবার পাচ্ছ। কি করে পাচ্ছি বুঝতেও পারো না। আগেও ভালো ছিল। এই সব আমার হাতে ছিল, সব নিজের ঘাড়ে নিচ্ছ আর সামলাতে পারছো না। এক নাগারে কথাগুলো বলে গেল ঋতু। বলতো না। রাগের পারদ চড়তে চড়তে ফেটে যাওয়ার জোগাড়। এত রাত এখনো বাড়ি ফেরার নাম নেই। বোকা পেয়েছে ঋতুকে। দিব্যি চালাচ্ছে চাকরির নামে। কান্না পেয়ে যাচ্ছে ঋতুর। সংসারে এমনভাবে আটকে দিয়েছে, দম বন্ধ হওয়ার জোগাড়। কাজ করতে ভয় পায় না ঋতু, কিন্তু একঘেয়ে হয়ে যাচ্ছে সব। আজ তো ঋতুও চাকরি করত। সংসারে এই নেই সেই নেই, সহ্য হয় না ঋতুর। লক্ষ্মী ছাড়া সংসার। মাসের জিনিসটা কিনবে সেইটুকুও ভুলে যায়। গজগজ করতে করতে রুটি কটা করলো ঋতু, সঙ্গে পেঁয়াজ কলি আর আলু কেটে নিল। সংসারে কেমন একটা হাঁপিয়ে উঠছে। এই কাজ সেই কাজ, এই নেই সেই নেই, অসহ্য। নেই নেই জিনিসটাই সহ্য হয় না ঋতুর। বাবানের জন্য দুধটা ফোটাতে গিয়ে মনে পড়ল এ মাসে দুধওয়ালাকেও টাকা দেওয়া হয়নি। কোথা থেকে দেবেও, আজকাল তো কিছুই ঋতুর হাতে নেই। আগে মাসের শুরুতেই মোটা অঙ্কের একটা টাকা দিত দেবু, তাতে পেপার, নেট, ইলেকট্রিক, বাজার দোকান, বাবানের স্কুল সবটা ওই সামলাতো। শেষে জমতো 4-5 মতো। মাইনে তো কম পায় না দেবু, কিন্তু এখন 3 মাস হলো হাতে 1000-2 টাকা দিয়ে বলে দিয়েছে এটা শুধু নিজের জন্য খরচ করবে, বাকি সব আমার দায়িত্ব। সেদিন থেকে সন্দেহটা করেছিল ঋতু। সে সন্দেহপ্রবণ মনোভাব ঋতুর বরাবরের একটা রোগ। এটা মানসিক রোগ বলে নিজেই নিজের কাউন্সেলিং করেছিল, নিজেকেও বুঝিয়েছিল। দেবু ওকে যেন কষ্ট না হয়, তাই বোধহয় এত ভাবছে। নিজেকে স্পেশাল মনে হয়েছিল ঋতুর, কিন্তু আজ মনে হচ্ছে মানসিক রোগ বলে যেটাকে ধামাচাপা দিয়েছিল সেটা ঠিকই সত্যি প্রমাণ হয়ে গেল। কিছু তো নিশ্চয়ই আছে, না হলে সেদিন রাতে বাড়ি ফিরেই পকেট থেকে একটা কাগজ বের করতে গিয়ে কি একটা পড়ে গেল। সামনেই দাঁড়ানো ঋতু কাগজটা তুলতে যাবে তার আগেই কেড়ে নিল। তারপর ফোন এসে যেন আগলে আগলে রাখে। আগে কখনো দেখেনি ফোন নিয়ে এত সতর্কতা।
ভাবনাগুলো আসতেই এক অজানা ভয়ে কেঁপে উঠছে ঋতু। কিচ্ছু ভালো লাগছে না। মা, অঙ্ক পারছি না, মিনমিন করে বলল বাবান। পারতে হবে না, যা গিয়ে বন্ধ করে দে বই খাতা। রুটিন দেখে বই গুছিয়ে টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। রাগটা ছেলেকে দেখাতে গিয়েও সামলে নিল। ও বেচারার কি দোষ, ওর সামনে খারাপটা আনতে চায় না ঋতু। মা, বাবাই কখন আসবে? বাবান দেবুকে আদর করে বাবাই ডাকে। অনেক কিছুই বলতে পারতো ঋতু, বলবেও। আর একটু বড় হোক ছেলে, তারপর। আগে সত্যিটা প্রমাণ পাক, তারপর। বাবার তো দেখছো খুব কাজের প্রেশার, আজকাল দেরি হয়, তাই অঙ্কটা কাল থেকে আমিই করাবো। মায়ের হুকুমেই ঢুলু ঢুলু চোখে বাবান হ্যাঁ বলে চলে গেল। কষ্ট হচ্ছে খুব ঋতুর। যদি সত্যি প্রমাণ হয় দেবু বাইরে কোনো সম্পর্কে জড়িয়েছে, কি করবে ঋতু? কিসের জোর আছে আর? টাকা বলতে মাসের টাকা থেকে জমিয়ে 1012 মতো। আর গয়না সে অনেক আছে, দেবুই তো কম বানিয়ে দেয়নি। আগে বিবাহ বার্ষিকী মানেই সোনার গয়না। আচ্ছা, সেগুলো কি নেবে না ঋতু? রেখে যাবে ওই মেয়েটার জন্য? কিছুক্ষণ চুপ করে দাঁড়ালো। বাটিতে দুধ ঢেলে তাতে দুটো খেজুর কুচি কুচি করে দিল। একটা কলা কেটে কেটে দিয়ে তাতে ভিজিয়ে দিল রুটি দুটো। কত কষ্ট করে টেনে টুনে 10টা রুটি করলো ঋতু। ও একটা কম খেলে বোধহয় নজরেও পড়তো না দেবুর। এই ভাবনাটা আসতেই আর সামলাতে পারলো না নিজেকে, কেঁদে ফেললো। দেবু আর ঋতু সেই ছোটবেলার সঙ্গী। 11 থেকে প্রেম, সেটা ভাঙিয়ে প্রেম, ভালোবাসা, বিয়ে, এমনকি বাবান। সেই দেবু আজ ঋতুকে এড়িয়ে যাচ্ছে। ছেলের খাবারটা টেবিলে দিয়ে সেই ফোনটা হাতে নিল ঋতু। টিভিটা চালিয়ে দিল, রিমোট ঘুরিয়ে একটা কার্টুন চ্যানেল জোরে চালিয়ে দিল। বাবান এবার নিশ্চিন্তে খাবে, আর বিরক্ত করবে না। ঘড়িতে 10টা 5, তাড়াতাড়ি ফোন করলো। রিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ধরলো। রজতদা, দেবু কোথায় আছে বলতে পারবেন? রিং হচ্ছে, ধরছে না। ইচ্ছে করেই বলল। রজত ওই কোম্পানিতে অন্য ডিপার্টমেন্টে কাজ করে, কিন্তু একই জায়গায় বসে, একসাথে টিফিন খায়। ঋতু রান্নার প্রশংসার সুবাদে আলাপ ভদ্রলোকের সঙ্গে। সে কি বলছেন বৌদি? দেবু তো আজকাল 6টার মধ্যেই বেরিয়ে যায়, আমাদের অনেক আগে। বলেই একটু থামলো, কিছু বলতে গিয়ে সামলে নিয়ে বলল, দাঁড়ান আমি দেখছি। সাথে সাথে কলিং বেলের আওয়াজ হতেই ঋতু বলল, এসে গেছে বোধহয়, আপনাকে অনেক ধন্যবাদ। কলিং বেলের আওয়াজটা এ নিয়ে 3বার হলো। ঋতু একটু স্বাভাবিক হবার চেষ্টা করছিল, চোখ মুছে জল খেয়ে, তাই দেরি হচ্ছে। আর বাবান টিভিতে এমন ঢুকেছে, পৃথিবীর কারোর সাধ্য নেই যে ওকে সরিয়ে নিয়ে যাবে টিটুর জগৎ থেকে। সাধারণত এই সময় টিভি চালায় না ঋতু। স্কুল থেকে এসে ঘন্টাখানেক আজকে আর না পেরে দিল, না হলেও শান্ত হবে না। আর ঋতুর নিজের সব ডিপ্রেশন গিয়ে পড়বে বাচ্চাটার ওপর। চোখটা ভালো করে ধুয়ে হন্তদন্ত হয়ে দরজা খুলে দিল ঋতু। বাইরে দুটো ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে দেবু, পিঠে অফিস ব্যাগ আর 2 হাতে দুটো ব্যাগ। এতগুলো ব্যাগ মানে সব কিনে নিয়ে এসেছে। রাগের পারদ যেন হঠাৎ নেমে গেল। আসলে সংসারে নেই নেই সহ্য হয় না ঋতুর। আরেকটা বিষয় হলো ক্ষমতা কেড়ে নেওয়া। ঋতুই তো এতকাল সব সামলে রেখেছিল, হঠাৎ হাত বদল, তাতে কিছুটা অভাব তো তৈরি হয়েইছে। এতক্ষণ দেরি হলো, মুখে বিরক্তির শেষ নেই যেন দেবুর। আসলে সব মধু তো বাইরে, ঘর এখন বিরক্ত লাগবেই। মনে মনে ভাবলেও কিন্তু না, এখন কিছুতেই শুরু করবে না। বাবানের সামনে তো নয়। বাথরুমে ছিলাম বলে ঋতু ঢুকে গেল ঘরে। দেবু ব্যাগ দুটো নিয়ে ঢুকেই টেবিলের ওপর রেখে দিল। বেশ জোরেই শব্দ হলো তাতে। আসলে এই টুকটাক শব্দগুলো মানুষের ভেতরকার অনুভূতির বহিঃপ্রকাশ। বাবাকে দেখে চটপট করে খেতে শুরু করলো বাবান। এতক্ষণে ও রুটি, কলা, খেজুর সব মিলেমিশে একাকার হয়ে গেছে। বেশ ভারী আর থকথকে। ও চামচ করে দলা তুলছে আর ঢক করে গিলছে। ঋতুর মনের অনুভূতিগুলো এমন দলা পাকিয়ে আছে। কেমন করে উঠল মনটা, ছেলেটাকে দেখ। আহারে, এই বাবাই ওর কত প্রিয় ছিল। অফিস থেকে এসে একসঙ্গে খুনসুটি, আবদার। আর মাস কয়েক ধরে তিলে তিলে দুজন দুজনের থেকে সরে গেছে। রবিবারগুলো আজকাল বেরোয় দেবু, বলে কাজ আছে। সন্ধেবেলা 6টা থেকে 9টা বাড়ি থাকে না। ঋতুও জিজ্ঞেস করেনি কখনো। আসলে ওর সন্দেহ মনটাকে কখনো প্রশ্রয় দেয়নি। বারবার বুঝিয়েছে সব ঠিক আছে, সব ভালো আছে। ঋতু 1 গ্লাস জল এনে দেবুকে দিতেই নাকে ওয়ার্ল্ড ফ্রেশের গন্ধ লাগলো। পরিচিত গন্ধ, এটাই মাখে দেবু। তবে এটা ছাড়া চলে না এমন নয়। সকালে দিয়ে গেল কোনোদিন দিল না, কিন্তু রাতে ফেরার সময় গন্ধটা এরকম অক্ষত কখনো দেখেনি ঋতু। আজ যেন সব নজরে পড়ছে ওর। নাও, মিলিয়ে দেখে নাও সব ঠিক আছে কিনা। যা যা দিয়েছিলে সব এনেছি, শুধু তোমার নাইট ক্রিমটা ছিল না, ওটা টাকা দেওয়া আছে, কাল দেবে। এইটুকু দায়িত্ব এড়ানোর মতো বলে ঘরে চলে যাচ্ছে দেবু। ঋতুর মনে হচ্ছে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। দায়িত্ব মানে কি শুধুই নাইট ক্রিম? চাল ডাল আলুর হিসেব শেষ কবে এসেছিল কাছে? চাহিদা শুধু টাকায় নয়, শরীর। দাউ দাউ করে জ্বলছে ঋতু। ওর তো অভাব নেই, সবটা পরিপূর্ণ করে আসছে। বাবান খেয়ে উঠে ওয়াশরুমে গেছে, ওখানে ব্রাশ করছে আর ওখান থেকেই টিভি দেখছে। ঋতুও তাকালো টিভির দিকে। মুঝে ऐसी वैसी মাম্মি समझने की ভুল মত করনা, টিটুর মা বলছে টিভিতে। সামনে দাঁড়ানো টিটু আর ওর বাবা, দুজনেই বেচারি মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। একা রাজত্ব করছে ওর মা।
সংসার মানেই বোধহয় এমন বাস্তব আর কার্টুন। মায়েরা ছড়ি ঘোড়ায় দেখে মনে হয় পুরো পৃথিবী ওর হাতে, কিন্তু পৃথিবী যে কখন উল্টো ঘুরতে শুরু করে বুঝতেও পারে না। এভাবেই তো বর ছেলেকে শাসনে রেখেছে ঋতু, কিন্তু সেটা কি ওদের খারাপের জন্য? কি খাবে, কি পড়বে, সারাদিন এই নিয়েই ভেবে চলেছে। চাকরি যখন করছেই না, নিখুঁতভাবে সংসারটাই করবে। এটাই তো চেয়েছিল ঋতু, এমন নিখুঁতভাবে করলো যে সব দিকেই ফাঁক হয়ে গেল। আবার কান্নাটা ফিরে এলো ঋতুর চোখে। বাবান, জল খেয়ে শুতে এসো, ছেলের বিছানা করতে করতে বলল ঋতু। কয়েক মাস ঋতু আর বাবান এই ঘরে শোয়ে। বিছানাটা এমন সাইজের 3 জন একসঙ্গে শোয়া যায় না, আর উচিত না। বাচ্চাদের বড় হবার সঙ্গে সঙ্গে একা করে দেওয়া দরকার, কিন্তু বাবান রাতে উঠে পড়ে বলে এই ব্যবস্থা। কিছুটা সময় বরের সাথে কাটিয়ে ছেলের কাছে চলে আসে। মাঝে মধ্যে ভোরে ঘুম ভেঙে দেখতো ঋতুকে জড়িয়ে দেবু এই ঘরে শুয়ে আছে। ছোট্ট খাট, কিন্তু তিনজনের গরমে তেতে আছে। সে এক আলাদাই তৃপ্তি। কিন্তু আজকাল দেবু আর আসে না। ঋতু গেছে, ও আসবে না বলে ঋতু যাবে না এমনটা নয়, কিন্তু এটা সত্যি, বারবার গিয়ে যদি সাড়া না পাওয়া যায় তাহলে যাওয়ার মানেটাই থাকে না। মা, ধার মানে কি গো? বাবান ঘরে এসে বলতেই অবাক হয়ে দেখল ঋতু। এই শব্দটাও কার থেকে শিখলো? কে বলেছে? ঋতু জিজ্ঞেস করতেই বাবান বলল, বাবাইকে গুড নাইট বলবো বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাবাই ফোনে কথা বলছে। সেখানেই বলল ধার। একটু রাগই লাগলো বাবাইকে। কে জানে, কারোকে হয়তো টাকা ধার দিয়েছে, সেটাই চাইছে। ঋতু ছেলেকে হালকা করে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিল। দুপুরে আজকাল বেশিক্ষণ ঘুম পাড়ায় না, পড়িয়ে কাজটা এগিয়ে রাখে, তাই ক্লান্ত শরীরে ঘুমে ঢলে পড়ল ছেলে। ঋতু তাড়াতাড়ি উঠে সোজা দেবুর ঘরে। না, কোনো ভনিতা নয়, যা হবে সরাসরি। রোজ রোজ মরার থেকে একদিন মরবে ঋতু। একদিন ভাঙবে, কাল থেকে আবার সোজা হয়ে দাঁড়াবে। আর মূর্খ তো নয়, কলকাতা শহরে একটা চাকরি ঠিক জুটে যাবে। এই ঘর আর ওই ঘর মুখোমুখি। দরজাটা ভেজানো, আজকাল দরজা ভেজানোরও দরকার পড়ছে দেবুর। ঋতু তাড়াতাড়ি গিয়ে দরজার কাছে যেতেই শুনতে পেল, কখনো এমন হয়েছে টাকা দিতে পারিনি, আটকে গেছি, তাই দে না জোগাড় করে, একেই দিয়ে দেব। সবটা তো জানিস ভাই, ঠেকে গেছি তাই, না হলে চাই বল আমি, দে 1015 মতো। আগের 5 আর 15 একসঙ্গে 20 করে দিয়ে দেব। পায়ের তলার মাটি কাঁপছে ঋতুর। প্রমোশন হয়ে লাখের কাছাকাছি স্যালারি পায় দেবু, তবেই না এত ঠাটবাট, দামি ফ্ল্যাট, দামি গাড়ি। হঠাৎ কিসে টাকা লাগছে ওর? বাবা মা তো নেই ওর, যে তাদের পাঠাতে হবে। আর সংসার তো এখন এই হাল হয়েছে। মাসের মাল আসছে 15 তারিখে, দামি কেউই জুটেছে কপালে। তাড়াতাড়ি ঘরে ঢুকলো ঋতু। ওর মুখে এমন কিছু অভিব্যক্তি ছিল যে ঘাবড়ে গেল দেবু। এত টাকা ধার নিতে হচ্ছে কেন তোমায়? সরাসরি জিজ্ঞেস করলো ঋতু। দেবু কিছুটা অপ্রস্তুত হলেও বুঝতে দিল না। বলল, ওই লাগবে একজনের। তোমার খাবার রেডি? এড়িয়ে যাওয়ার অভ্যেসটা বরাবরের দেবুর, কিন্তু ঋতু আজ সেটা হতে দেবে না। কার লাগবে? চুপ করে আছে দেবু, এখনো অফিসের জামাটাও ছাড়েনি। বদ্ধ ঘরে খেলে বেড়াচ্ছে পারফিউমের গন্ধটা। ইচ্ছে করে নাক টানলো ঋতু। বলো, কার লাগবে? ঋতুর এই ভয়ঙ্কর রূপকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা দেবুর নেই। আমারই লাগবে, মিনমিন করে বলল দেবু। ঋতু চোখ বড় করে বলল, কেন? দেবু চুপ থেকে সময় নিল 2 দণ্ড। আজ সবটা জানিয়ে দিতে হবে। এতটা চাপ নিতে পারছে না আর দেবু, 2 দিক সামলাতে পারছে না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ঘটনাটা ঘটাতেও ওর হাত ছিল না। কারো জীবনে কখন কি ঘটবে কেউ জানে না। ইচ্ছে করে কিছু করেনি দেবু, আর যেটা হয়েছে স্বীকার করে নেওয়াটাই ভালো। তোমার সঙ্গে কথা আছে আমার, নিজের সঙ্গে অনেকটা লড়ে বলেই ফেললো দেবু। এদিকে ওদিকে সবটা সামলাতে পারছে না, একদিক বেছে নিতে হবে। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব কাল সন্ধেবেলায় আমি আপলোড করব, আর টান গল্পের অন্তিম পর্ব কাল দুপুরে আপলোড করব। গল্পটা একটু বড় হয়ে যাচ্ছে তো রাত্রিবেলা করতে পারলাম না। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।